হতে পারে নওয়াজুদ্দিন সিদ্দিকী থিয়েটারের স্টার নয়, কিন্তু ওটিটি এবং টেলিভিশনে কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী 100% স্টার। কারণ তার চয়েস অফ মুভি দেখলে বুঝতে পারবেন যে তিনি কেন ওটিটি এবং থিয়েটারের স্টার। সেরকমই একটি মুভি অদ্ভুত নাম, সেই সিনেমাটা রিলিজ করেছে সেট ম্যাক্সে গতকালকে। তো আজকে এই ভিডিওতে সেই ব্যাপারেই কথা বলবো। দেখুন, এরকম অনেক মুভি থাকে যেখানে দেখানো হয় যে আপনি যাই খারাপ কাজ করে থাকুক না কেন, যার জন্য উপরে করেছেন তিনিই কিন্তু আপনাকে একদিন ধরিয়ে দেবে, যতই আপনাকে পুলিশ বাঁচাক না কেন। মানে নেচার আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে শাস্তি দেবে। তো এই অদ্ভুত সিনেমাটার গল্পটা কিন্তু অনেকটাই সেরকমই। তো এর গল্পটা হচ্ছে শ্রেয়া ধনবর্তি এবং রোহন মেহরা কাপুর। তো তারা হিমাচলের একটি জায়গাতে নতুন আসে। তো তারপরে থেকেই আশা সেই বাড়িতে শিফট করার পর থেকে তার সঙ্গে তাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেরকম যে শ্রেয়া ধনবর্তি তার মিক্সচারটাকে বন্ধ করে দিয়ে জাস্ট একটা ফোন এসে গেছে, এসে যখন ফিরে দেখছে মিক্সচারটা চলছে, তার যাবতীয় কাবার্ড গুলো খোলা। তো এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটছে। সেই কারণে সে একটি প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে, যে রোলটা করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো সে আসে এবং ইনভেস্টিগেশন শুরু করে। এর পিছনে কি কারণ আছে, অ্যাকচুয়ালি এর পিছনে কি রহস্য, সেটি হচ্ছে এই সিনেমাতে দেখানো হয়েছে। দেখুন, যেভাবে আমি আপনাদেরকে গল্পটা ছোট্ট করে বললাম, তাতে হয়তো আপনাদের মনে একটা ধারণা হতে পারে এটা একটা থ্রিলার। অবশ্যই এটা একটা থ্রিলার, এবং থ্রিলারের পাশাপাশি এর শেষে যে একটা টুইস্ট আছে, যেটা আমি বললাম যে নেচার কিন্তু একসময় আপনি যতই ভুল কাজ করুক না কেন, সেটাই কিন্তু আপনাকে শাস্তি পেতে বাধ্য করে। সেই জিনিসটা কিন্তু ক্লাইম্যাক্সে আছে, এবং এই ক্লাইম্যাক্সের টুইস্টটা সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আশাই করা যায়নি যে এরকম একটা টুইস্ট হতে পারে। গল্পটা একটা সিম্পল গল্পকে কিন্তু যেভাবে এটাকে ন্যারেশন করেছে এর ডাইরেক্টর, আমি বলবো যে দুর্দান্ত একটা থ্রিলার তৈরি হয়েছে। এবং থ্রিলারের পাশাপাশি এটা কিন্তু অনেকটা মনেও হবে যে একটা হরারও আছে, কারণ এর ক্লাইম্যাক্সটার জন্য। অ্যাক্টিং এর কথা বললে নওয়াজুদ্দিন সিদ্দিকী তো নো ডাউট একজন অসাধারণ অভিনেতা, এখানেও খুব ভালো কাজ করেছে। ডায়না পেন্টিও ভালো কাজ করেছে, তারপর শ্রেয়া ধনবর্তিও ভালো কাজ করেছে। ওভারঅল প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নিজের নিজের রোলে বেশ ভালো প্লে করেছে। এটা হিমাচল প্রদেশে শুটিং হয়েছে, তো লোকেশন খুব ভালো, বিজিএমও বেশ ভালো। ওভারঅল এটা একটি ওয়াচেবল মুভি। একদম ঘরে বসে আপনি যখন টিভিতে সিনেমাটা দেখবেন নিঃসন্দেহে আপনার ভালো লাগবে, কারণ সত্যি কথা বলতে গেলে এনগেজ করে রাখার মতন, অডিয়েন্সকে এনগেজ করে রাখার মতন মেটেরিয়াল কিন্তু এখানে আছে। বেশ সাসপেন্স, হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো বোর লাগতে পারে, কিন্তু তথাপি আমি বলবো যে এটা টিভিতে দেখবার জন্য উপযোগী। হ্যাঁ, থিয়েটারে হয়তো একটা ভালো না লাগতে পারে অতটা, কিন্তু টিভিতে দেখবার জন্য অবশ্যই উপযোগী। নর্মালি সেই কখনো সিনেমা ডাইরেক্ট টিভিতে রিলিজ করে না, তো এই সিনেমা অদ্ভুত সিনেমাটা ডাইরেক্ট সেট ম্যাক্সে রিলিজ করেছে। সেই কারণে যেহেতু আমার এই মুভিটা বেশ ভালো লেগেছে এবং এটা একটা থ্রিল আছে, এনগেজিং আছে, সেই কারণেই আমি অদ্ভুত মুভিটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা অদ্ভুত মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নাম্বারের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।